পিতামাতার কথা শোনা ছাড়া, পিতামাতার আদেশ মানা ছাড়া জীবনে কেউ কোনোদিন বড় হয়নি, আর কারো পক্ষে কোনোদিন বড় হওয়া সম্ভব নয়। পিতামাতার দোয়া ছাড়া, পিতামাতার অন্তরের নেক কামনা ছাড়া পৃথিবীতে কোনোদিন কারোর জন্য কল্যাণ আসেনি, আর কারোর জন্য কোনোদিন কল্যাণ আসাও সম্ভব নয়। এই জন্য আপনার সকল কল্যাণ অকল্যাণ, এমনকি আপনার জান্নাত এবং জাহান্নাম উভয়টাই, আপনার দুনিয়াবি কল্যাণ পরকালীন কল্যাণ উভয়টাই আপনার পিতামাতার কাছে নিহিত। অতএব পিতামাতার দোয়া নিয়ে, পিতামাতার খেদমত করে, পিতামাতার আদেশ মেনে কষ্ট হলো বহুদিনই ভাই যারা প্রথম প্রথম আহলে হাদিস হয়, সালাফি হয়, হয়ে বলে যে আমার বাপ বেদাতি, আমার মা বেদাতি, কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই প্রশ্ন করেছিল, আপনারটা তো বেদাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ রাসূল আমার মা মুশরিকা কাফেরা, কি করব। রাসূল সাল্লাল্লাহু বলেন, সিলি, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো, দুনিয়াবি প্রত্যেকটা বিষয়ে তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো। কাফের হলে কি হবে? 10 মাস 10 দিন সেই পেটে ধারণ করেছে। কাফের হলে কি হবে? 2.5 বছর 3 মাস সেই তোমাকে দুধ পান করিয়েছে। এটাই আল্লাহর আদেশ যে কাফের হওয়ার পরও, মুশরিকা হওয়ার পরও যেহেতু সে বাপ মা, অতএব তার খেদমত করতে হবে, তার সেবা করতে হবে। তাহলে